রাস্তায় যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে দেখার পরও মন চাচ্ছে দেখতে, কিন্তু আপনি নিজের চোখকে কন্ট্রোল করে নিচের দিকে তাকায় রইলেন, খুশি হয় কে? এই প্রত্যেকটা কাজে রব খুশি হয়, প্রত্যেকটা কাজে সওয়াব হয়ে যায়। এবার বলেন কঠিন না সহজ? এবার এইগুলা করার জন্য আমাদেরকে একটা জিনিস নিয়ন্ত্রণ করতে হবে। সে নিয়ন্ত্রণ করা জায়গা কি হাত, পা না মন? জোরে বলেন না, সত্যি করে বলেন তো, চোখ আগে যায় না মন আগে যায়? জোরে হ না। প্রথমে চোখের দেখি লাগি এত সুন্দর আছে, ঘুরে ফেলি, এবার মনে গুতার দে চা সোনা চা সোনা চা সোনা। তো প্রথমবার তাকাইলে গুনাহ, জোরে বলেন না, প্রথমবার তাকাইলে গুনাহ, কিন্তু পরে যখন মনে ইঙ্গিত দেয় চা সোনা চা সোনা, সব না গুনাহ? জোরে বলেন সব না গুনাহ? তাহলে এই চোখকে দ্বিতীয়বার কন্ট্রোল করার জন্য মনকে কন্ট্রোল করা দরকার। এই পয়েন্টটা বুঝতে পারলে আশা করি সব বুঝতে পারবেন কেন আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কি করা দরকার। এই মনটা কন্ট্রোল করতে পারলেই চোখ কন্ট্রোল হয়ে যাবে, এই মন কন্ট্রোল করতে পারলেই হাত কন্ট্রোল হয়ে যাবে। ভাইয়ের উপর আর হাত উঠবে না, চাচার উপর হাত উঠবে না, জেঠার উপর হাত উঠবে না। এই মনটা কন্ট্রোল হয়ে গেলে রাগ কন্ট্রোল হয়ে যাবে, সংসার ভাঙা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই মনটা কন্ট্রোল হয়ে গেলে জবান বন্ধ হয়ে যাবে, জবান কন্ট্রোল হয়ে যাবে। জবান কন্ট্রোল হয়ে গেলে চার দোকানে বসে আর গীবত করতে ইচ্ছা করবে না। গীবত না করলে আপনার গুনার পাল্লা বাড়ি হবে না, গুনার পাল্লা গীবতে বাড়ি না হলে আপনার সবগুলা নষ্ট হবে না। এই মনটা কন্ট্রোল করতে পারলে এই কথার আঘাত কাউকে অন্তর কষ্ট দিবে না। হাজার রাগ আসলেও মনটা কন্ট্রোল হয়ে যাবে। এবার বান্দা বলে, মওলা আমি তো হাত ঢুকিয়ে মন কন্ট্রোল করতে পারছি না, আমি তো মনকে কন্ট্রোল করতে পারছি না, আমি কিভাবে করব? রব্বে কারীম বলে, তোর অন্তরটাকে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম দিয়ে, আমি রবের ভয় দিয়ে সাজানোর চেষ্টা কর। তুই তোর জায়গা থেকে দূরে থাকার চেষ্টা কর, অন্যায় থেকে, গুনাহ থেকে। যেই দিন তোর চেষ্টা আমি রবের কাছে কবুল হয়ে যাবে, ওই দিন থেকে দায়িত্বটা আমি রবে নিয়ে নিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, সিরকত। উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ। আর দশমিতি দর্শন আছে না ভাইয়া? হন না। ইফতিজিং আছে না? আছে। এনো পর্যন্ত খবর উনি দিও ভাই, রাস্তার ফল অফ প্রেগনেন্ট হোগি। তুই তার প্রেগনেন্ট যে বানাই ইতে মানুষ না, মাথো না বাজি মানুষ না, ইতে অমানুষত্ব না হারাম, মাথো না বাজি। দুনিয়া নু বুঝাইলে ঘুমাই ফেরাইতে প্রেগনেন্ট বানাই দি, তোর রুচি কেন রে ওটা? আচ্ছা কি নষ্ট হয়ে দেয় মানুষের? মানুষের হান নষ্ট হয়ে দেয় না, চোখ নষ্ট হয়ে দেয় না, মন নষ্ট হয়ে দেয়? এই মন্নান ঠিক রাইবে ভাই, এই মন্নান ঠিক রাইবে। আল্লাহর ওয়াস্তে এই মন ঠিক, বেগিন ঠিক ফেলাই। রাস্তা তো ঘুমাই ফাজার বাজে অনেকখানা বইন না, একখানা বইন, জি জি একখানা বইন ইনশাল্লাহ। রাস্তা তো ঘুমাই ফাজার, চাইলে সব না গুনাহ। বিয়ের আগে ফেম গরন, জোর হন না, কলেজের নাম দিয়ে গুত্তু জন, কোচিংয়ের নাম দিয়ে বেড়াইতো জন, ভার্সিটির নাম দিয়ে রুখে গুত্তু জন, জোর হন না। মাইফার নম্বর লই ডিস্টার্ব করন, ফেসবুক মিদি ফেক আইডি জ্বলাই রে বন্ধুলে ফেম করন, এসে নমাতে তো আরো জোর হ না। এই ফেসবুক আইনো পরে দেখি দিয়ে লাল ভরি, নীল ভরি, হালা ভরি, সাদা ভরি বেগ গুনেন ফেসবুকের ভিতরে। মাথো না ঠিক না বেঠিক হ না। এটা লেওয়া ফকল সাবধান, তোমার বন্ধু তোমার টপত ফেলিত তারে, ঠিক না? এবার আই ওনারা একখান প্রশ্ন করছুম, ওনারা একখান আরো উত্তর দিবেন, ঠিক আছে না বাজি? আচ্ছা, আর সাম্মতুন মাইফার নিরাপদ নাই, দর্শনের ভয় আছে, ইফটিজিংয়ের ভয় আছে। সত্যি করে একখান হতা হইবেন, ওনারা বেগুনে পৃথিবীর সবচাইতে সুন্দরী মাইফারে একখান ঢুকাই দিউন, এন্ড আর কেউ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঢুকাই দিউন, দর্শন হবো না? আই নুনি তো क्या यूसुफ अलैहिस सलाम मरत फुआ तो पुरुष तो दर्शन तो बेर हता नई तो का यूसुफ अलैहिस सलाम हद दे जे मंदिर दर्शन चाइबो मनी अन आल्लाहर नामे आगे लिहि फेला আর কেন জোর হন আওয়াজে আই তো যে মনতুন আশা জাগে মনি অন আল্লাহর নামে রেজিস্ট্রি করি ফেলাই। আই ইউসুফ তো মন নাই, মনিয়ান আল্লাহর নামে আল্লাহ জিয়ান চাই ইয়েন তাই খুশি এটা লাই আর বাবতুন দূরে করি আর ভাই কলেজে তারা কুফুত ফলাই আই কুফুত খুশি আছিলাম, কারণ আমি বিশ্বাস করছি আর আল্লাহ যাতে জিয়ান করে বান্দার বালাল্লাই করতে সুবহানাল্লাহ। মনিয়ান যদি ইউসুফ আলাইহিস সালামের মতো কন্ট্রোল করি ফেলাইত তারন জান্নাতি নন ভাই হন ভাই তো হদ্দা সুবহানাল্লাহ।
বুঝাই নাও পারি ফানলা। আচ্ছা ওনারা হংসাবাজি আর ভিতরে বদনাম আছে না, গিট্টে লাগাইনে, ফিন মারইনে, হতা দই টানইনে, উডৈন্য মানুষের নামইনে, নামইন্য মানুষের ডুবাই দইনে, এই বদ অভ্যাসী আল্লাহর বলি অকলের ভিতরে আছে না, এতাল্লাই তার আল্লাহর বলি দেয়। আমি কি বুঝাতে পারলাম না? জান্নাতে যাওয়ার জন্য যতগুলা বান্দা আছে তার মধ্যে একটা বান্দার নাম ওলি আল্লাহ। তো মন যার রবের কাছে সপর্দ, সে ওলি হওয়াটা সহজ। মনে রাখবেন, নবী হওয়া আর যাবে না, রসুল হওয়া আর যাবে না, সাহাবা হওয়া আর যাবে না, কিন্তু আপনি চাইলে ওলি হতে পারবেন যদি আল্লাহ চায়। আর ওলি হওয়ার জন্য ডক্টরের ডিগ্রির দরকার নেই, ওলি হওয়ার জন্য অসীম সম্পদের দরকার নেই, ওলি হওয়ার জন্য শুধু একটা পবিত্র মনের দরকার। এই পবিত্র মনটাকে যদি রবের নামে ছেড়ে দিতে পারেন, আপনিও ওলি হওয়ার সম্ভাবনা আছে। কারণ আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত এমন বিশাল যে রহমত থেকে ফেরাউনের মতো বাটপারও বঞ্চিত হয় নাই, যে রহমত থেকে নমরুদের মতো বাটপারও বঞ্চিত হয় না। যে হাজ করলে আল্লাহ খুশি হব, আজকে তুই গরিবের চেষ্টা করছো। আমি গরম বলি ন হই একবারও, আমি কি হই দিয়ে ভাই চেষ্টা কর, কারণ একবার চেষ্টা কবুল হয়ে গেলে ওই যে বেশি কিছু কিয়া আর আল্লাহ বলতে রহমান। আমি ওনারা বহুত কষ্ট দি ফেলাই, আরে মাফ করছি। আমি 12টায় 10 শেষ গরিবের হতা আর ভাই ওরা হই দি হ্যাঁ মানুষ আইদ না ওই ফুকাই দে। তো ওনারার মোহাব্বত নাই, শ্রদ্ধা জানাই আলহামদুলিল্লাহ। তো এখন আগ্রাবাদ জম্বরিব একটাই ফসিবের হতা, কিন্তু ওনারার ফল আল্লাহ ফল আই করতে যাই রে আর টাইম হন্দিকে গই নিজেও হইতেন না। কিন্তু সিজদাত যারা নামাজের আর হয় একজন ভালোবাসন দিল্লা, একজন দুজন আসন না, যারা আরে আল্লাহ এবং রসুল্লাহ ভালোবাসন ইতার একখানা আত্মুলি দেহন চাই বাজি আল্লাহ কবুল করো এবেলা আত্মার নামন। আই অনারার হাসে একখান ব্যক্তিগত অনুরোধ করছুম, যারা নামাজের মজা পাইতেছন, ইচ্ছা আছে না? প্রথম অজু বানাইবে সময় তারা হুরানো করিবেন, ঠিক আছে না? জেন্ডাই অজু বানাবেন যত স্লোলি, আগে অজু বানাইতে লাগে 2 মিনিট, এখন করিবেন 5 মিনিট ইনশাল্লাহ। মসজিদ তক যাই নামাজ তক, গড় তক বাইর, আল্লাহর দরবারের নামাজও তিয়ন মানে আল্লাহর দরবারের তিয়ন, ঠিক না বাজে? আল্লাহর দরবার তিয়েবের আগে মনে মনে হান্নান ধরি ফেলেবেন, নিজরে নিজে উনাইবেন দে, নিজরে নিজে দেখাইবেন দে। হান ধরি ফেলেলে আর অহংকার আছে না? চাই ওনারা হান ধরি গো গাইল দন চাই চাই উনি চাই গাইল হান ধরি আর হন চাই এই চিনস নাই হন চাই এই না চাই জীবনত আসতো জীবনত আসতো এই বেটা চিনস নাই হন আসতো না। তো অহংকার বাদ, হান্নান ধরি মনে মনে হবে দাও মৌলা আই অদম গুণাগার এসিদে তোমার দরবারত, সুবহানাল্লাহ হন্য হবে আই গুণাগার এসিদে মৌলা তোমার দরবারত, তোমার দয়া আই এসিদি দিয়ে দিন তোমার দয়া। এবার মন্না নরম করি আল্লাহু আকবার। রুকু সিজদা বিশেষ করে 2 জায়গাত সময় একখানে বেশি দিবেন। তসবিহ পড়িবেন তখন বললে সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ আযীম সুবহানাল্লাহ আযীম ইবে না সুবহান রাব্বিয়াল আযীম। 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড অন্তত বিরতি দিবেন যদি সময় থাকে। সুবহান রাব্বিয়াল আযীম। সিজদা তো সুবহান রাব্বিয়াল আলা। অন শুধু রুকু এবং সিজদার সময় বাড়াই দিও, এক সময় দেবেন দেই নামাজ আল্লাহ নাম প্রেমের সম্পর্ক কি ওয়াকানা জোর হনা সুবহানাল্লাহ। দিলওয়ালা মানুষ ডাহিলে দূরত্ব না যায়, আর যার ভালোবাসা দিলুন নাই তা হাসুতুন চিল্লাই ওড়ো। আর জিবে দিল তাসাইবে যদি সৌদি আরব তুনো দুবাই তুনো ডাহে এন্ডে ডাকে কিন্তু আর শরণ ঘরের ফালা নলিতের হতা গমনত ফরের এন্ডে বহুত মানুষ আছে ফজরের নামাজ পড়িবে এলাম দে এলাম বাজারটা হে ইদার খবর নাই আছে না আছে না আছে না। আবার বহুত জন এন আছে মুয়াজ্জিন আযান দিবের আগে চকুলি যাবি এবার ইতারিতে প্রশ্ন করত দে কি রোডা আয় তো এলাম সারগো মারি উড়িন ন পারি তুই কেন উড়িলি হদে এলাম দুবো ওগো মোবাইলের ওগো ইমানর
মোবাইলের অ্যালার্ম দিতে চেষ্টা করতে যেদিন আল্লাহর হাসে কবুল হই আল্লাহ মনের ইমানের অ্যালার্ম চালু করে দিই। ইয়া মসজিদের মুয়াজ্জিনে যাতে প্রস্তুত হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর কেন জোর হন না আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজান মানে ডাহে দে ইতে আর ভাই ডাহিবের আগে আর মনে আর ডাহি দি উঠছো না মলার দরবার তাজিরে দিবি তো তুই এক দিনে নোয়াই চেষ্টা করতে আই দে বজন হদ না আমি 2 দিন না বুঝি আর কি নয়ের 2 দিনে নয় তো গড়তে তাহম পরে গইতে তাহম পরে তুই মওলা দয়া করিবে ঠিক আছে না আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করক।